দিচ্ছে, ওমর তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পেতে চাও তাড়াতাড়ি দারুল আরকামের ঘরের দিকে ছুটে যাও। ওমরে ফারুক তলোয়ার নিয়ে ছুটলেন, পাগলের মতো ছুটলেন, আর ধৈর্য ধারণ করতে পারেন না। বিশ্বনবীর নূরানি চেহারাটা একবার দেখার জন্য পাগলের মতো ছুটতে আরম্ভ করলেন। ওমরে ফারুককে দারুল আরকামের কাছে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব এসে বলে, নবী তাড়াতাড়ি দারুল আরকামের ঘর থেকে আপনি পালিয়ে অন্য কোথাও চলে যান। ওই যে ওমর ইবনে খাত্তাব নাঙ্গা তলোয়ার নিয়ে আপনার উপর আক্রমণ করার জন্য ছুটে আসছে গো নবী। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবারা, ও আমার চাচা হামজা, সবাই আপনারা সরে যান, ওমরে আসতে দেন, ওমরে বাধা দিয়েন না। কারণ কিছুদিন আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি, আমার মন বলছে ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে। ওমরে ফারুক চলে আসলেন, এসে কোনো কথা নাই, চিৎকার দিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, নিশ্চয় আপনি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ পড়েন। এই কালমা শাহাদাতের ভেতরে আল্লাহর কথা, আমার নবীর কথা ঢুকিয়ে দিয়েছে কে? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন আল্লাহু আকবার। ওই শাহাদাতের জ্যোতি সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়টারে উজালা করে দিল। দুনিয়ার সব ভয়কে পেছনে ফেলে এক আল্লাহর ভয়কে অন্তরে ধারণ করে আওয়াজ করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন সুবহানাল্লাহ। তিনটা ধাক্কা। কয়টা? সবাই বলতে হবে কয়টা? প্রথম ধাক্কাটা দোয়া, দ্বিতীয় ধাক্কা হাক্কা, তৃতীয় ধাক্কা সূরা তাহা। তিনটা ধাক্কার মাধ্যমে সাইয়েদনা ওমর ফারুককে মুসলমানদের লিডার বানায় দিল কে? ওমর ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নও মুসলিম সাহাবাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল। বিশ্বনবী খুশি হয়ে গেলেন, আল্লাহ শুকরিয়া করলেন, আল্লাহ তুমি আমার দোয়া ফিরিয়ে দাও নাই। আমি বলেছি দুজনের একজনকে চাই, তুমি ওমরে ফারুককে দান করেছো। পড়েন আলহামদুলিল্লাহ। এবার ওমরে ফারুক বিশ্বনবীর প্রশ্ন করলেন, নবী আলাসনা আলাল হক, আমি প্রশ্ন করি উত্তর দেন, আমরা কি সত্যের উপর নাই? বিশ্বনবী বললেন, বালা ওমর, আমরা এই সত্যের উপরে আছি। আমাদের কোরআন কি সত্য নয়? বিশ্বনবী বললেন, কোরআনও সত্য। আমাদের রব আল্লাহ কি সত্য নন? বিশ্বনবী বললেন, সত্য। ওমরে ফারুক বললেন, তাহলে ফিমাল ইখতিফা, তাহলে লুকিয়ে লুকিয়ে আর গোপনে দাওয়াতি কাজ কেন? আপনি সত্য নবী, কোরআন সত্য কিতাব, আমার রব আল্লাহ সত্য, আর আমি ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, তাহলে ফিমাল ইখতিফা, আর লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিবেন কেন? বের হন, মক্কার শহরের মাঝখানে চলে আসেন, চিৎকার করে আমরা আল্লাহর নামের ঘোষণা দেব। বিশ্বনবী বললেন, না ওমর, বিশ্বনবী ডেকে বললেন, না ওমর, এটা মাক্কি জীবন, ওমর এটা মাক্কি জীবন, এখানে দাওয়াতি কাজ করব লুকিয়ে লুকিয়ে আস্তে আস্তে। আল্লাহ যখন আমাদেরকে বিজয়ী করে দিবেন তখন আমরা প্রকাশ্যে দাওয়াত দিলে কোনো সমস্যা নাই। সাইয়েদনা ওমর ফারুক বলেন, না ও নবী, আমার উপর ছেড়ে দেন, আমি দেখবো আপনি আমারে শুধু মক্কার জমিনে একটা মিছিল দেওয়ার অনুমতি দেন। কিসের অনুমতি?
আল্লাহর নামের তাকবীর দেওয়ার অনুমতি দেন। বিশ্বনবী বললেন ঠিক আছে, সাবধানে তাকবীর দিও। ওমরে ফারুক তাকবীর দেওয়ার জন্য লক্ষ্য খুঁজতে আরম্ভ করলেন। মুসলিম 11 জন সাহাবাকে খুঁজে পেলেন। কয়জন? ওমরে ফারুক বললেন 11 জনই চলবে। 11 জনকে 2 লাইন করলেন। কয় লাইন? পিছনে 6 জন, সামনে 5 জন। পিছনের লাইনের নেতা বানিয়ে দিলেন বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে। প্রথম লাইনের 5 জনের নেতৃত্ব দিতে আরম্ভ করলেন সাইয়েদনা ওমরে ফারুক নিজেই। 2 লাইন তাকবীর দিতে জানলে বেশি মানুষ লাগে না, 10 জন দিয়ে গোটা বিশ্বটারে কাঁপিয়ে দেয়া যায়। 11 জন 6 আর 5। ওমর ফারুক সামনে দাঁড়ালেন। ওমর ফারুক সামনে দাঁড়িয়ে এবার আল্লাহর নামের স্লোগান দিবেন। ওমর ফারুক বললেন আমরা খুব লম্বা চূড়া স্লোগান দেব না, খুব ছোট্ট। দারুল আরকামের ঘর থেকে কাবা ঘর পর্যন্ত, বাইতুল্লাহ পর্যন্ত এতটুকু জায়গা আমরা তাকবীর দিতে দিতে সামনের দিকে এগোবো। পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে থামায় দিতে পারবে না। ওমর ফারুক তখন এক বাক্যের একটা ভাষণ দিলেন। কয় বাক্যের? ওমর ফারুক সামনে দাঁড়িয়ে বললেন মান আরাদা আন তাসকুলা উম্মুহ ইয়া জামা ওয়ালাদু তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি। কে আছো? মান আরাদা আন তাসকুলা উম্মুহ, কে আছো মায়ের বুক খালি করতে চাও? ইয়া জামা ওয়ালাদু, কে আছো বাচ্চাগুলারে, সন্তানগুলারে ইতিম বানাতে চাও? তারমিলা যাওজাতুহু, কার এত বড় বুকের পাটা আছে দেখি, কে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও? বুকের পাটা থাকলে আমি ওমরে থামাও, যদি সাহস থাকে আমি ওমরের মিছিল থামাও। ওমর ফারুক শুরু করলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্লোগান দিতে দিতে সাইয়েদনা ওমর ফারুক কাবার গিলাফ যে স্পর্শ করলেন, ওমর ফারুকের এই স্লোগান কেউ থামাতে পারে নাই। কিয়ামত পর্যন্ত এই আল্লাহর নামের স্লোগান কেউ থামাতে পারবে না। চিল্লায় বলো ঠিক কি না? ওমর ফারুকের স্লোগান সেদিন মক্কায় কেউ থামাইতে পারছিল? আওয়াজ করে বলতে পারছিল? এখনো আল্লাহর নামের স্লোগান কেউ থামাই দিতে পারবে? কিয়ামত পর্যন্ত আমার রবের স্লোগান কেউ থামাতে পারবে? পারবে না। ওমর ফারুক স্লোগান দিলেন। আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহু আকবার ধ্বনি শুনে বাইরে আসছে। কিরে এত বড় স্লোগান, আমাদের কাছ থেকে পারমিশন নেয় নাই, অনুমতি নেয় নাই। অনুমতি নেওয়া ছাড়াই স্লোগান শুরু। বের হয়ে দেখে মিছিলের সামনে ওমর। ওমরে ফারুককে দেখে আবু জাহেল দিছে এক দৌড়, উতবা দিছে আরেক দৌড়, সাইবা দিছে বহু দৌড়। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য ওমর বেশি লাগে না, ওমর লাগে একজন। চিল্লায় বলতে হবে ওমরে ফারুক লাগে কয়জন? একজন। ওমরই গোটা বিশ্বের চেহারা পাল্টে দিতে সক্ষম। চিল্লায় বলেন ঠিক কি না? গোটা বিশ্বে মুসলমানদের আছে করুণ অবস্থা। আমাদের কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই। আমাদের মুসলিম দেশগুলোর এক করে রাখবে, ভাইয়ের মতো রাখবে, আমাদের স্বার্থ নিয়ে কথা বলবে, এরকম নেতা আমাদের নাই। ঠিক কিনা? আমরা সেই ওমরে ফারুকের অপেক্ষায়, আমরা সেই ইমাম আল মাহাদির অপেক্ষায়, যার একটা হুঙ্কারে আর আহ্বানে গোটা বিশ্বের সব মুসলমান এক প্ল্যাটফর্মে চলে আসবে। ওইরকম নেতা একজন লাগবে। কয়জন? গোটা মুসলিম উম্মাহকে একত্রিত করার জন্য একজন ওমরে যথেষ্ট। ঠিক কিনা? আবার বিশ্বনবী বলছেন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমি নবীর পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার ওমরের মধ্যে সেই যোগ্যতা আল্লাহ দিয়েছে। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। আল্লাহু আকবার। একটা ওমর দরকার। কয়জন দরকার? কয়জন দরকার?
এই পুরা উম্মাহ মুসলিম উম্মার মধ্যে ওনার পজিশন নাম্বার 3। ওমর ফারুকের পজিশন নাম্বার 1 নাম্বার পজিশন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় পজিশন আবু বকর। আর 3 নাম্বার পজিশন সুবহানাল্লাহ পড়বেন না? আশরাতুল মুবাশশিরিনা বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত অনেক সাহাবার কথা হাদিসে পাওয়া যায়, কিন্তু এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর কথা বলেছেন। ওই 10 জনের ভেতরে সাইয়েদনা ওমর ফারুক আছে না নাই? আবার ওমর ফারুক ছিলেন বিশ্বনবীর শ্বশুর। সাইয়েদনা ওমর ফারুকের কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বিয়ে করে ওমর ফারুকের জামাই হয়েছে, আর ওমর ফারুককে বিশ্বনবী শ্বশুর বানিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আগে জানতেন এটা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিশ্বনবীর শ্বশুর ছিল, এটা আজকে প্রথম জানলেন। কে কে দেখি? দেখছেন? অনেকেই জানেন। মাশাআল্লাহ, হাত নামান, আমরা জেনে নিব, জানতে কোনো সমস্যা নাই। বাঁচতে হলে জানতে হবে। বাঁচতে হলে কি করতে হবে? জানতে হবে। 4 জন খলিফার 2 জন হচ্ছে বিশ্বনবীর মেয়ের জামাই, বাকি 2 জন হচ্ছে বিশ্বনবীর শ্বশুর। সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 কন্যাকে বিয়ে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট কন্যা 4 জন। কয়জন? বড় মেয়ের নাম যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামীর নাম ছিল আবুল আস ইবনে রাবি'। তারপরের মেয়ের নাম হচ্ছে উম্মে কুলসুম, ওনাকে বিয়ে দিয়েছিলেন বিশ্বনবী সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে আরেক মেয়ে রুকাইয়াকে বিশ্বনবী সাইয়েদনা ওসমানের কাছে আবার বিয়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আর সবচেয়ে ছোট্ট কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়ে দিলেন নিজের চাচাতো ভাই সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তার মানে সাইয়েদনা ওসমান আর সাইয়েদনা আলী ছিল বিশ্বনবীর মেয়ের জামাই, ঠিক কিনা? আর সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বিয়ে করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানালেন শ্বশুর। আর ওমর ফারুকের কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করে ওমর ফারুককেও বানালেন শ্বশুর। তাহলে 4 খলিফার 2 জন জামাই। 2 জন? আওয়াজ করে বলতে হবে, 4 খলিফার 2 জন, বাকি 2 জন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা জ্ঞানও দিয়েছেন, আবার প্রজ্ঞাও দিয়েছেন। জ্ঞান আর আল্লাহর ভয়, তাকওয়া। আমার প্রিয় ভাইরা, রামগঞ্জের ভাইরা, তাই না? রামগঞ্জের ভাইরা, কোন ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা জ্ঞান দেয়, আবার যদি তাকওয়ার গুণ দেয়, জ্ঞানও আছে আবার আল্লাহর ভয়ও আছে, এই লোকের কেউ থামায় রাখতে পারবে না। এরা কেউ থামায় রাখতে পারে না, সে গোটা বিশ্ব জয় করবে। সাইয়েদনা ওমর ফারুককে আল্লাহ তাআলা জ্ঞানও দিয়েছেন, আবার তাকওয়াও দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন, বিশ্বনবী দুধ খাচ্ছেন, আঙ্গুলের ভেতর দিয়ে ফাঁক দিয়ে দুধ বের হয়, বিশ্বনবী দুধ খাচ্ছেন। খেতে খেতে একটু দুধ আঙ্গুলে লেগে আছে, এই আঙ্গুলটা কারো মুখে না দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুকের মুখের ভিতরে ঢুকায় দিলেন। অতিরিক্ত দুধটা ওমর ফারুক খেলেন। সাহাবারা বললেন, মাযা আওয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই স্বপ্ন দিয়ে কি বুঝালেন? বুঝলাম না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালতু বিহি আল ইলম, এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি, কারণ অতিরিক্ত দুধের অংশটা আমি কাউরে না দিয়ে ওমরকে দিয়েছি, তার মানে ওমরের জ্ঞানের কোনো তুলনা হয় না। এজন্য স্বপ্নে যদি কেউ দেখেন আপনি দুধ পান করছেন, এটা প্রমাণ করে আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের জ্ঞান দান করবেন। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরেক রাতে স্বপ্ন দেখলেন, সাহাবারা লাইন ধরে বিশ্বনবীর সামনে দাঁড়ানো, কোন সাহাবার জামা নাভি পর্যন্ত, কোন সাহাবার জামা হাঁটু পর্যন্ত, কোন সাহাবার জামা টাকনু পর্যন্ত, কোন সাহাবার জামা আরো ছোট, কিন্তু ওমর ফারুকের জামা বিশ্বনবী দেখলেন এত বড়, টেনে হিচড়ে হিচড়ে বিশ্বনবীর সাথে চলছে। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবারা বললেন, মা যাওয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এটা দিয়ে আপনি কি বুঝাতে চাইলেন? বিশ্বনবী বললেন, আউয়ালতু বিহি আত-তাকওয়া, এটা দ্বারা আমি দ্বীন, দ্বীনদারি বোঝালাম, তাকওয়া বোঝালাম। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী দেখলেন কোন সাহাবার জামা এতটুকু, কোন সাহাবার জামা এত লম্বা, কোন সাহাবার জামা পা পর্যন্ত লম্বা। আর সাইয়েদনা ওমর ফারুককে দেখলেন ওনার জামা এত লম্বা, ওমর ফারুক টেনে হিচড়ে জামা নিয়ে চলতেছে। বিশ্বনবী বুঝাতে চাইলেন, ওমরের যেহেতু জামা লম্বা, ওমরের ভেতরে আল্লাহর ভয়, দ্বীনদারিও খুব বেশি। চিল্লায় বলেন ঠিক কিনা? জ্ঞানও দিয়েছেন,
আবার দিনদারিও দিয়েছেন। এই দুইটা জিনিস যদি থাকে এই পৃথিবীতে তাকে সফল রাষ্ট্রনায়ক বানায় দেয় কে? আবার এই পৃথিবীর বুকে যত নারীরা জান্নাতে যাবে সব নারীদের সর্দারিনী হবে সাইয়্যিদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুনিয়াতে যত যুবকরা জান্নাতে যাবে তাদের সর্দার হবে সাইয়েদনা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর এই দুনিয়ার বুকে যত বয়স্ক মানুষেরা জান্নাতে ঢুকবে তাদের নেতৃত্ব দিবেন সাইয়েদনা আবু বকর আর সাইয়েদনা উমর। বয়স্ক যারা আছেন আপনাদের নেতৃত্ব দিবে কে? হ্যাঁ, একজন কয় আল্লাহ। না, আল্লাহ তো তোমারে জান্নাত দিবে, তোমারে জান্নাতে নিয়ে যাবে কে? সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা উমর। আর ইয়াং যারা তোমরা এসেছো, তোমরা যখন জান্নাতে ঢুকবে তোমাদের লিডারশিপ নিবে কে? হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর নারীরা যারা জান্নাতে প্রবেশ করবে এই নারীদের নেতৃত্ব দিবে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের বুটুলি সাইয়্যিদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ পড়বেন না? উমরে ফারুক, দ্য সুপার হিরো অফ মুসলিম উম্মাহ। আমরা কাদেরকে সুপার হিরো বানায় রাখছি আমরা জানি না। এই নায়ক নায়িকা, গায়ক গায়িকা, মডেলরা চোখ ধাঁধানো গ্ল্যামার নিয়ে যারা চলে এরা আমাদের মডেল নয়। আমাদের মডেল সাইয়েদনা উমরে ফারুক। ঠিক কিনা? ঠিক কিনা? উমরে ফারুক মসজিদে নববীর খতিব, খুতবা দিচ্ছেন। আপনারা কথা শুনতেছেন? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে কার কার দেখি? তোমার? এরে বাইদা রাখেন রশি দিয়ে এই জায়গায়। বেশি লাফালাফি করতেছো, আর লাফাবা না, ঠান্ডা মাথায় শোনো। ওকে, মাশাআল্লাহ, ভালো ছিল। থাক, বাধার দরকার নাই, এমনি বসে থাক। মনোযোগ আছে না গেছে? আছে? আচ্ছা, আরো কয়েক মিনিট শুনবেন না? আচ্ছা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিচ্ছেন। ওঠা বসা করলে আমি আলোচনা বন্ধ করে দেব। নো ওয়ে, নো ওয়ে, কেউ উঠতে পারবে না। সময় দিয়েছিলাম 1 মিনিট। যার উঠে যেতে মনে চায়, সকাল থেকে বসে আছেন, ওয়াশরুমে যাবেন, যান, সময় দিলাম, এরপর উঠা বসা কেন? আবার একজন উঠতে পারবে না। এদেরকে টাইনা নামান তো, বসান, টান দেন, জামা ধরে টান দেন। হ্যাঁ, টানেন। হ্যাঁ, ঠিক আছে, আরো জোরে বসান, টাইনা বসান। হ্যাঁ, ঠিক আছে, এদেরকে টান দেন, এদের বসান, এগুলো জামা ধরেন, জামা ধরেন, ধরেন, চাদর ধরেন। হ্যাঁ, ঠিক আছে, এই দাঁড়াইছে, ঘেরে বসেন, বস। এবার এদিকে তাকান। ওমর ফারুক জুমার খুতবা দিচ্ছেন। কিসের খুতবা? খুতবার মাঝখানে হঠাৎ চিৎকার মেরে বললেন, ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল, বিল জাবাল, ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল। মানে এই সারিয়া, এইদিকে না, জাবাল, পাহাড়ের দিকে, জাবাল, জাবাল, গো টু দা মাউন্টেন, পাহাড়ের দিকে যাও। এই কথা বলে আবার থেমে খুতবা দেওয়া শুরু করলেন। সাহাবারা আগা মাথা কিছুই খুঁজে পেল না। আগের কথার সাথেও মিল নাই, পরের কথার সাথেও মিল নাই। জুমার নামাজ শেষ। সাহাবারা বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক জুমার খুতবা দেওয়ার সময় হঠাৎ চিৎকার মেরে বললেন, ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল। আপনার এই বাক্যের সাথে আপনার খুতবার আগের কথার কোনো মিল পেলাম না, পরের কথারও কোনো মিল পেলাম না। আপনি বুঝিয়ে বলেন, কেন বলেছেন আমরা তো বুঝলাম না। সাইয়েদনা ওমরে ফারুক বলেন, আমি যখন জুমার খুতবা দিচ্ছি হঠাৎ আমার চোখের মধ্যে ভেসে উঠলো ওই যে গত কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাপতিকে ইরানে, পারস্যে, ওই ইরানের বিশাল রাজ্যে যুদ্ধের জন্য পাঠিয়েছি। আমি দেখলাম যুদ্ধের একটা ভয়ঙ্কর মুহূর্তে আমার মুসলিম সেনাপতি ভুল দিকে চলতে আরম্ভ করেছে। বাম দিকে তার পাহাড়, ডান দিকে উপত্যকা। ডান দিকে যদি সে চলে যায়, উপত্যকায় চলে যায়, শত্রু বাহিনীর হাতে ধরা খেয়ে সব মারা যাবে। আর আমার সেনাপতি যদি মুসলিম বাহিনীকে নিয়ে পাহাড়ের উপর উঠে যায়, আল্লাহর মেহেরবানিতে এই যুদ্ধেও তারা জয়লাভ করবে। এজন্য আমি মসজিদের মিম্বারে দাঁড়িয়ে রব্বুল আলামিন আমার চোখের সামনে ওই যুদ্ধক্ষেত্রের দৃশ্যপটটা তুলে ধরেছে, ওইটা দেখে আমি এখানে দাঁড়িয়ে আমার সেনাপতিকে কমান্ড দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। যেন তেন মানুষ না এটা। জুমার মিম্বারে দাঁড়িয়ে 1000 কিলোমিটার দূর পারস্যে কি হচ্ছে সেটাও দেখতে পেতেন আল্লাহর মেহেরবানিতে। সুবহানাল্লাহ পড়েন।
সাহাবারা বিশ্বাস করে নিলেন। কিন্তু মুনাফিক টাইপের যেগুলো, এগুলো বলে এটা আবার কেমন কথা, উনি আছেন মদিনার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে, হাজার হাজার কিলোমিটার দূরে কি হচ্ছে উনি দেখবেন কেমনে। এরা বিশ্বাস করলো না, সাহাবারা সবাই বিশ্বাস করলো, মুনাফিক গুলো বিশ্বাস করলো না। তারা মনে মনে ভাবলো এই মুসলিম সেনাপতি বিজয়ের বেশে যেদিন মদিনায় আসবে, আমরা মদিনার উপকণ্ঠে দাঁড়িয়ে থাকবো, ওদেরকে জিজ্ঞেস করব এমন এমন দিন ওমরে ফারুকের কণ্ঠের কোনো আওয়াজ শুনতে পেরেছিলে কিনা। বিজয়ী বেশে সাহাবারা যখন ফিরে আসতো, সব মুমিনরা আহলান ওয়া সাহলান জানাতে ওনাদেরকে রিসিভ করতে যেত, মুনাফিক গুলো যেত না। কিন্তু ওই দিন মুনাফিকরা সবার আগে যায় হাজির। মুসলিম সেনাপতি যখন ঢুকলো, জিজ্ঞেস করলো মুসলিম সেনাপতি, এত দিন আগের কথা, জুমার দিন দুপুর বেলা যুদ্ধক্ষেত্রে হঠাৎ করে আমিরুল মুমিনিনের কোনো কথা তুমি তোমার কান দিয়ে শুনতে পেরেছিলে কিনা বলো। সেনাপতি বলল, তোমরা কেমন করে বুঝলা, কেমন করে তোমরা জানলা? তোমরা ঠিকই জেনেছো, ঠিকই ধরেছো, ঠিকই বলেছো। যুদ্ধের কঠিন মুহূর্তে ভুল করে আমি উপত্যকার দিকে মুসলিম বাহিনীকে নিয়ে ছুটতে আরম্ভ করেছিলাম। হঠাৎ করে আমিরুল মুমিনিনের একটা কণ্ঠ আমার কানের ভেতরে ভেসে আসলো। আমি শুনতে পেলাম, ইয়া সারিয়া তাবনা জানিমিল জাবাল, ডান দিকে উপত্যকার দিকে যেও না, তাড়াতাড়ি বাম দিকে পাহাড়ের উপর চড়ে যাও। শুনেছি আমি, আমার নিজ কানে শুনেছি, তোমরা কি করে জানলে? আমি নিজে শুনেছি। সেদিন আমিরুল মুমিনিনের এই ইনস্ট্রাকশন, এই গাইডলাইন যদি আমরা ফলো করতে না পারতাম, শত্রু বাহিনীর হাতে আমরা কচুকাটা হতাম। আমাদের চেহারা, আমাদের আত্মীয় স্বজনরা তোমরা কেউ দেখতে পেতে না। পড়েন সুবহানাল্লাহ। দিস ইজ আওয়ার সুপার হিরো। আমাদের সুপার হিরোর নাম কি? চিল্লায় বলতে হবে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে গাইডলাইন দিয়েছেন উম্মতকে, এভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন। ওমর ফারুকের ব্যাপারে বিশ্বনবী বলেছেন, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের ক্ষেত্রে আমার ওমরে ফারুকের চাইতে কঠিন কেউ ছিল না। এজন্য ওমরে ফারুককে মুনাফিকরা জমের মতো ভয় পেত। কারা ভয় পেত? এমনকি শয়তানও ভয় পেত। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বলতেন, মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিন। ওমর, তোমার যদি ইবলিস শয়তান এই রাস্তা দিয়ে হেঁটে আসতে দেখে, ইবলিস শয়তান এই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। ওমর, তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো, শয়তান জীবনে ওই রাস্তা দিয়ে হাঁটবে না, এই রাস্তা ধুয়ে আরেক রাস্তা দিয়ে হাঁটে। সুবহানাল্লাহ কইতে পারলেন না?